বন্ধুরা, দুনিয়াতে সৈন্য সুপার পাওয়ার হওয়া ভীষণই মহত্বপূর্ণ। কারণ আপনার কাছে যদি এক মজবুত ও শক্তিশালী সেনাবাহিনী থাকে, তবে আপনি না শুধু আপনার দেশে বরং বিদেশেও চর্চার বিষয় হতে পারেন। আর আপনি আপনার দেশকে এক বড় সুপার পাওয়ার দেশ রূপে স্থাপন করতে পারেন। আমেরিকা এর সবচেয়ে বড় উদাহরণ। আমেরিকা তার সেনার পেছনে বছরে 650 থেকে 750 বিলিয়ন ডলার খরচ করে থাকে। ভারত তার কম্প্যারিজনে বছরে 70 থেকে 80 বিলিয়ন ডলার খরচ করে। আর চীন বছরে 200 থেকে 250 বিলিয়ন ডলার খরচ করে। কিন্তু যদি আপনি ভারত ও আমেরিকার সৈন্য সংখ্যা কম্পেয়ার করেন, তবে ভারতের সৈন্য সংখ্যা 11 থেকে 12 লাখের মধ্যে। আর ভারত তার সেনার পেছনে বছরে খরচ করে 70 বিলিয়ন ডলার। যদি আমরা এবার কথা বলি আমেরিকার 8 লাখ সেনা রয়েছে। আর আমেরিকা তার সেনার পেছনে বছরে খরচ করে 650 বিলিয়ন ডলার, যার ফলে আমেরিকা তার সেনাদের অতি উন্নত মানের ইকুইপমেন্ট দিতে পারে, নিজের সেনাদের সব থেকে অ্যাডভান্স হাতিয়ার প্রোভাইড করতে পারে। আর এর দরুনই আমেরিকার 8 লাখ সেনা পুরো দুনিয়াকে কন্ট্রোল করে। যেখানে চাইবে, দুনিয়ার যে কোনায় চাইবে সেখানেই হামলা করতে পারে। কিন্তু আমেরিকার সেনাদের কি শুধুমাত্র আমেরিকান সরকারই পয়সা দেয়? একদমই না। আমেরিকার সরকার যদি সব পয়সা দিত, তাহলে আমেরিকা এত পয়সা কিভাবে খরচ করে তার সেনার পেছনে? এক্ষেত্রে সবচেয়ে বড় হাত থাকে হাতিয়ার বিক্রয়ে। আপনি জেনে চমকে যাবেন, সাল 2019-এ আমেরিকা শুধুমাত্র সৌদি আরবকে 85 বিলিয়ন ডলারের হাতিয়ার বেচেছে। আমেরিকার কাছে আজকের সময়ে 50 বিলিয়ন ডলারের কেবলমাত্র একটা ফাইটার জেটের অর্ডার রয়েছে, যেটা কিনা F-35। আজ্ঞে হ্যাঁ, এত বেশি হাতিয়ারই আমেরিকা বেচে, যার লাভের কিছু অংশ সেনার পেছনে খরচ করে, আর বেঁচে যাওয়া নিজের বাকি অংশ হাতিয়ারের রিসার্চের পেছনে খরচ করে, যাতে আমেরিকার হাতিয়ার আরো অ্যাডভান্স হতে থাকে আর ভবিষ্যতেও যেন আমেরিকা আধুনিক থাকে। এর ফলে আমেরিকার যে অর্থব্যবস্থা রয়েছে সেটার উপরেও কোনো রকম প্রভাব পড়ে না। এখন এই রণনীতিকেই প্রয়োগ করছে ভারত লক্ষ্য রেখেছে প্রতি বছরে 5 বিলিয়ন ডলারের হাতিয়ার এক্সপোর্ট করার। আপনি জেনে হয়রান হয়ে যাবেন, ভারত যখনই 5 বিলিয়ন ডলারের হাতিয়ার এক্সপোর্টের লক্ষ্য রেখেছিল, তখন বোধহয় সঠিকভাবে মেজার করেনি, নয়তো ভারত আরামসে 20 বিলিয়ন ডলারের হাতিয়ার এক্সপোর্টের লক্ষ্য রাখতে পারত। দেখুন, ভারত ভিয়েতনামকে ভারতের যে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেটা বিক্রি করার জন্য ছাড়পত্র দিয়ে দিয়েছে। তারপর আবার খবর বেরিয়ে আসে ভারত সব দেশকেই হাতিয়ার বেচার ছাড়পত্র দিয়ে দিয়েছে যেই দেশের এই ডিফেন্স সিস্টেমের প্রয়োজন আছে। ভারতের যে মিত্র দেশগুলো রয়েছে সেগুলো ভারতের এই ডিফেন্স সিস্টেমকে কিনতে পারে। আর বিশ্বাস করুন, কেবল 12 থেকে 14 ঘন্টা হয়েছে খবরটা বেরিয়েছে, আর তার মধ্যেই 9টা দেশ এই ডিফেন্স সিস্টেম কেনার প্রতি আগ্রহ দেখিয়েছে। এর থেকেই বোঝা যায় যে ভারতীয় হাতিয়ারের কতটা চাহিদা রয়েছে। আর ভারত তো এখনো ব্রহ্মোস মিসাইল এক্সপোর্টের অনুমতিই দেয়নি। যদি সেটার অনুমতি দিয়ে দেয়, তাহলে প্রায় 12 থেকে 13টা দেশ ভারতের এই ব্রহ্মোস মিসাইল কেনার জন্য ঝাঁপিয়ে পড়বে। এর মধ্যে 5 থেকে 6টা দেশ তো আরব কান্ট্রিজ, যেমন ইউএই রয়েছে, সৌদি আরব রয়েছে, এছাড়া কাতার কুয়েতের নামও এই লিস্টে রয়েছে। ওমানও ভারতের কিছু হাতিয়ার কিনতে চায়। এবার যদি বলা হয় আর কোন কোন দেশ আছে, ফিলিপিন্স আছে, ইন্দোনেশিয়া আছে, মায়ানমার আছে, এমনকি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশও রয়েছে, যারা ভারতের থেকে ভারী মাত্রায় হাতিয়ার কিনতে চায়। আর এর ফলে ভবিষ্যতে ভারতের অনেক সুবিধাও হবে। কিন্তু সবকিছু কি এতটাই সহজ? আজ্ঞে একদমই না। ভারতে হাতিয়ারের কমতি নেই। ভারতের কাছে ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্টের অসংখ্য হাতিয়ার আছে, সেগুলোর টেকনোলজিও দুর্দান্ত। কিন্তু আসল সমস্যা আসে প্রোডাকশন আর ডেলিভারিতে। আপনাদের জানিয়ে রাখি, গত বছর যে এয়ার শো হয়েছিল সেখানে ভারতীয় সেনা 83টা তেজস বিমানের অর্ডার দিয়েছিল। আপনারা জানেন এতদিনে কটা তৈরি হয়েছে? মাত্র 2টো। তাহলে ভাবুন, যদি ভারত অর্ডার পেতেও শুরু করে, তাহলে যে HAL রয়েছে, ভারত ডাইনামিক্স রয়েছে, তারা কি এত বেশি হাতিয়ারের অর্ডারকে সামলাতে পারবে? আমার মনে হয় না তাদের প্রোডাকশন এত উন্নত মানের। মাঝে মধ্যে এই কোম্পানিগুলোতে যে স্ট্রাইক হয় সেটা আলাদা ব্যাপার। ভারতের মাথা ব্যথা হাতিয়ার প্রোডাকশন নিয়ে রয়েছে, তাই আমার মনে হয় ভারতের এখন এর ওপরও জোর দেওয়া উচিত। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? অবশ্যই নিচে কমেন্ট করে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।